গ্রামের এক পাশে একটি বিরাট গাছ ছিল। সেই গাছে থাকতো একটি ডাইনি। ভয়ে ওই রাস্তা দিয়ে কেউ চলাচল করে না। সেই গ্রামে বাস করত মা ও ছেলে। ছেলের নাম ছিল শিমুল। শিমুল ছিল খুব দুরন্ত ও সাহসী। শোনো শিমুল, আমি তোমার নানু বাড়ি যাচ্ছি। আমি যাব আর আসবো, তাই তোমাকে আমি রেখে যাচ্ছি। তুমি কোথাও যাবে না। তুমি আমায় রেখে যাচ্ছ কেন? আমায় নিয়ে চলো, 2 দিন তুমি আর আমি ঘুরে আসি। না শিমুল, আমি দরকারে যাচ্ছি। আমি যাব আর আসবো, তাই তোমায় রেখে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু বেশি দেরি করবে না, যাবে আর আসবে। তখন শিমুলের মা শিমুলের নানি বাড়ি চলে গেল। শিমুল একা একা ঘরের ভিতর মন খারাপ করে বসেছিল। ধুর, একা একা ঘরের ভিতর বসে থাকা আর ভালো লাগে না, যাই একটু বাহিরে থেকে ঘুরে আসি। এই বলে শিমুল বড় গাছের দিকে ঘুরতে গেল। আর ভালো লাগে না, আমার বংশ আমার কোথায় রেখে গেল। এই পথ দিয়ে তো কেউ যায় না। একা একা আমায় আর ভালো লাগে না। ও মা, ওই যে একজন আসছে। না, আর ভালো লাগে না। এতদিন পরে একজন এলো, তাও আবার একজন ছোট একটি পুচকি। যাই, তার সামনে যাই। কে তুমি? আমার সামনে এসে দাঁড়ালে কেন? ও বুঝেছি, আমার মা গল্প করে এই গাছে একটা ডাইনি থাকে। তাহলে তুমি সেই ডাইনি? তুই আমায় ডাইনি বললি? তোর ভয় লাগে না আমায় দেখে? তোমায় দেখে ভয় লাগবে কেন? মানুষের মতোই তো দেখতে তুমি, তোমায় দেখে ভয় লাগবে কি? এই পুচকি, তোর দেখো ভালোই সাহস আছে। আমায় দেখে তোর ভয় করে না? আচ্ছা, একটা কথা আমি বুঝতে পারছি না, তুমি এত নোংরা কেন? গোসল করো না? চুল এলোমেলো, মাথা হাতড়া, মুখ কিরকম ফাটা ফাটা। আজ থেকে তুমি প্রতিদিন গোসল করবে। তোমার মা তোমায় শেখায়নি? আমায় একা রেখে সবাই চলে গেছে, তাই আমি একা একা এই গাছের ডালে থাকি। বুঝতে পেরেছি, তোমার কেউ নেই দেখে এত মনে কষ্ট। তুমি আমার বন্ধু হবে? তোমার ভয়ে তো এখানে কেউ আসে না। আচ্ছা, আজ থেকে